এই বৃষ্টি বাদলের সাথে মানে পার্সেল নেওয়া না নেওয়ার সম্পর্ক কোথায় আজ পর্যন্ত বুঝতে পারলাম না। মানে আপনি তো পার্সেলটা বৃষ্টিতে ভিজে নিতে আসছেন না, আমি গিয়ে বৃষ্টিতে ভিজে আপনার বাড়িতে পার্সেল দিচ্ছি, এটা আমার কাজ আমাকে করতে হবে। মানে বৃষ্টিটা বোধহয় আমি সঙ্গে নিয়ে এসেছি, যে বৃষ্টিটা আমি কালো জাদু করে বৃষ্টির সঙ্গে করে নিয়ে এসেছি আর কি। আমি তো আর বৃষ্টি নিয়ে আসিনি। বলছি বৃষ্টির দিনে আপনি চলে এসেছেন, মানে আমি কি উত্তর দেবো আর কি। আরো তো খুশি হওয়া উচিত, আরো আপনার অ্যাপ্রিসিয়েট করা উচিত যে বৃষ্টির দিনে আপনি পার্সেল পেয়ে গেছেন ফ্লিপকার্ট থেকে, ইকার লজিস্টিক আপনাকে পার্সেল দিয়ে দিই আর কি। আপনার এতে খুশি হওয়া উচিত। আপনি বিরক্ত হচ্ছেন, মানে এমন ভাবে তাকাইছেন মনে হচ্ছে আমি বিরাট বড় অন্যায় করে ফেলেছি, আমি জিনিসটা আপনাকে বিক্রি করতে এসেছি। আমি তো বিক্রি করতে আসি না আর কি। হ্যাঁ, বলছে ফোন করছি, আমি 10-12 বার ফোন করলাম, ফোন ধরছে না, ঠিক আছে, দিয়ে বাড়ির কাছে গেলাম, বলছে এতবার ফোন করা কি দরকার, সময় কেন বলে জিনিস নেই আর কি। আমি কি জিনিসটা বিক্রি করতে আসছি? আপনি কিনেছেন বলেই তো আমি জিনিস দিতে এসেছি। তা বৃষ্টির দিনে আপনি যখন পার্সেল নিতে সমস্যা, আমি বুঝলাম না বৃষ্টির সাথে পার্সেল নেওয়া না নেওয়ার সম্পর্কটা কোথায় আর কি। না আপনার ঘুমের ব্যাঘাত ঘটে যাচ্ছে, দুপুরবেলা একটা ভাত ঘুম দিচ্ছেন আর কি, তো সেটা তো আমার দায় নয় না। আপনার যখন সমস্যা আপনি ডেটটা চেঞ্জ করে দিন বা কিংবা ক্যান্সেল করে দিন, আমার সাথে যে তর্ক করছেন আমি আর তর্ক করলাম না। আপনি অতি শিক্ষিত মানুষ দেখে আমি আর তর্ক করলাম না ওই জায়গাটায়, যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, মানে কি বলবো ভাষা। যে আপনি কি প্রথম বুক করছেন না আগেও কখনো বুক করছেন? মানে মানে পুরনো কাস্টমার তো এরকম বলেন, আরো তো খুশি হওয়া উচিত আপনার। ওই জন্য আমি অনেক আগে অনেক বুক করেছি এরকম পার্সেল, এরকম বৃষ্টির দিনে আসে না পার্সেল দিতে আর কি। আমি বৃষ্টির সাথে পার্সেল না নেওয়ার বা নেওয়ার সম্পর্কটা কোথায়? আপনি তো ঘরের বাইরেই দাঁড়াচ্ছেন আর কি, আমি পার্সেলে গিয়ে আপনাকে দিয়ে আসছি।